প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের চারপাশে যে বন্ধুগুলো আছে তারা আসল বন্ধু না নকল বন্ধু, তারা ফেক ফ্রেন্ড না রিয়েল ফ্রেন্ড। আমি আজকে আপনাদের সাথে 10টি সাইন নিয়ে আলোচনা করব। এই সাইনগুলোর যদি 3টি সাইনও আপনার চারপাশের বন্ধুগুলোর মধ্যে মিলে যায় তাহলে বুঝবেন যে এই বন্ধুগুলো আপনার রিয়েল ফ্রেন্ড না ফেক ফ্রেন্ড। আসুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম যে সাইনটি সেটি হচ্ছে যে আপনি অনেক বিশ্বাস করে আপনার একটি বন্ধুকে আপনার ব্যক্তিগত কোনো ব্যাপার শেয়ার করেছেন, আপনার একটি সিক্রেট শেয়ার করেছেন, কিন্তু দেখবেন যে ইভেনচুয়ালি এটি সে সবাইকে বলে বেড়াচ্ছে। আপনি হয়তো বা ভাবছেন যে আমি কি করে বুঝবো, যখন সে ব্যাপারটি বলে বেড়াবে তখন নিশ্চয়ই আমি পাশে থাকবো না। অবশ্যই, কিন্তু অনেকদিন পর দেখবেন যে আপনার বন্ধুটির কোনো বন্ধু আপনাকে আপনার ব্যক্তিগত একটি ব্যাপার আপনাকেই জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার সাথে এটি ঘটেছিল তাই না? আপনি তখন অবাক হয়ে যাবেন যে আমার সাথে এটি ঘটেছিল, তার তো জানার কথা না, সে কি করে জানলো? নিশ্চয়ই আমি তো শুধু তার সাথেই শেয়ার করেছি, তাহলে সে আমার সিক্রেটটি সবাইকে বলে বেড়াচ্ছে। এটি রিয়েল ফ্রেন্ড কখনোই করবে না। রিয়েল ফ্রেন্ড আপনার সিক্রেট সবসময় সিক্রেটই রাখবে। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে আপনার এই ফ্রেন্ড যদি রিয়েল ফ্রেন্ড না হয়ে থাকে তাহলে পাবলিক প্লেসে আপনাকে সবসময় সে অপমান করবে। আপনার কোনো কমতি আছে সেই কমতিটি দেখিয়ে ঠাট্টার ছলে হাসির ছলে সবার সামনে আপনাকে অপমানসূচক কিছু বলবে। আপনার ভালো বন্ধু যদি সে হয়ে থাকে, আপনার যদি কোনো কমতি থেকেও থাকে, তাহলে সে আপনাকে আড়ালে ডেকে নিয়ে সেটি বলবে এবং বলবে যে তোমার এই ব্যাপারটিতে সমস্যা আছে, এটির উপর কাজ করে ঠিক করে ফেলো। কিন্তু পাবলিক প্লেসে এটা কখনোই বলবে না। তৃতীয় বিষয়টি হচ্ছে যে আপনি যখন আপনার বন্ধুটি যদি ফেক ফ্রেন্ড হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনি তার সাথে বসে শুধু তার কথাই শুনছেন। সে গড় গড় করে নিজের কথা বলে যাবে, তার জীবনে কি ঘটেছে, কি ঘটতে যাচ্ছে, আপনাকে সে একবারও জিজ্ঞেস করবে না যে আপনি কেমন আছেন। রিয়েল ফ্রেন্ড হলে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো, তোমার জীবনে কি চলছে। ফেক ফ্রেন্ডকে যদি আপনি থামিয়ে মাঝখানে কিছু বলতেও যান তাহলে সে আপনাকে থামিয়ে দিয়ে আবার তার নিজের কথা জুড়ে বসবে। চতুর্থ যে বিষয়টি বা চতুর্থ যে সাইনটি সেটি হচ্ছে যে আপনার বন্ধু বা বন্ধুগুলো যদি ফেক হয়ে থাকে তাহলে এদের সাথে থাকার ফলেও আপনি নিজেকে একা বোধ করবেন, আপনার কিছুই ভালো লাগবে না, আপনার সময় কাটতে যাবে না, আপনার মনে হবে এদের মাঝে আপনি আউটসাইডার। আপনার যদি রিয়েল ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কখনোই আপনি এরকম ফিল করবেন না। রিয়েল ফ্রেন্ডদের মাঝে কখন সময় কেটে যায় তা আমরা বুঝতেই পারি না। ফেক ফ্রেন্ডদের মাঝে সময় কাটালে আপনি প্রতিনিয়ত সেটা বুঝতে পারবেন। আপনার মনে হবে যে আমি এখানে বিলং করি না। 5 নম্বর যে সাইনটি সেটি হচ্ছে যদি আপনার বন্ধুটি ফেক হয়ে থাকে তাহলে দেখবেন যে 1-2 মাস হয়ে গেছে আপনার কোনো খোঁজ খবর নেয়নি সে, কিন্তু হঠাৎ করে একদিন ফোন করে আপনাকে বলবে যে আমার না একটি দরকার আছে, হসপিটালে যেতে হবে, আমি চাচ্ছি তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাও। আমরা তো খুব ভালো বন্ধু তাই না, আমি না প্রচন্ড ব্যস্ত ছিলাম তাই তোমার খোঁজ খবর নিতে পারিনি। আপনার বন্ধুটি যদি ফেক হয়ে থাকে তাহলে দেখবেন সবসময় সে তার বিভিন্ন প্রয়োজনে আপনাকে সে ইউজ করছে। 6 নম্বর সাইনটি হচ্ছে যে আপনার সাথে সে একটি প্ল্যান করলো, ধরুন 7 দিন পর সারাদিন সে আপনার সাথে সময় কাটাবে এবং আপনি আপনার প্রয়োজনীয় অনেক কাজ বাদ দিয়ে সেই দিনটির জন্য অপেক্ষা করছেন, কিন্তু দেখা যাবে লাস্ট মোমেন্টে আপনাকে সে ফোন করে বলবে যে না আমি আসলে আসতে পারছি না, এটা ক্যান্সেল করা হলো কারণ আমার একটি সমস্যা হয়ে গেছে। আসল ব্যাপারটি হচ্ছে সে আপনাকে কখনোই সিরিয়াসলি নেয় না এবং আপনার সাথে সময় কাটানোর থেকেও সে একটি বেটার অপশন পেয়ে গেছে, যার সাথে তার সময় কাটাতে ভালো লাগে সে হয়তোবা তাকে ফোন করেছে, আপনি তার কখনোই ফার্স্ট প্রায়োরিটি না। এই জন্য সে লাস্ট মোমেন্টে প্রোগ্রামটি ক্যান্সেল করেছে। যদি আপনাকে সে গুরুত্ব দিত, আপনার সময়ের মূল্য থাকতো, তাহলে সে সেটা কখনোই করতো না। 7 নম্বর বিষয়টি হচ্ছে বা 7 নম্বর সাইনটি হচ্ছে
আপনাকে সে সবসময় ডিমোটিভেট করবে যদি আপনার বন্ধুটি ফেক হয়ে থাকে। আপনি একটি কাজ খুব আগ্রহ নিয়ে করতে চাচ্ছেন এবং এটি আপনি আপনার বন্ধুটির সাথে শেয়ার করলেন। সে বলবে, এটি করতে চাচ্ছ, এটি তো এই বন্ধুটিও করেছিল, সে তো সফল হয়নি, তুমি করে কি করবে, শুধু সময় নষ্ট হবে। যদি আপনার ভালো বন্ধু বা রিয়েল ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সে কখনোই আপনার সাথে এই ব্যবহারটি করবে না। আপনি যেই কাজ করতে চাচ্ছেন উৎসাহ দিবে আপনাকে মোটিভেট করবে, আপনাকে বলবে যে অবশ্যই পারবে, কেন পারবে না, শুরু করো, আমরা আছি তোমার সাথে। 8 নম্বর সাইনটি হচ্ছে আপনার বন্ধুটি যদি ফেক হয়ে থাকে। 8 নম্বর সাইনটি হচ্ছে আপনার বন্ধুটি যদি ফেক হয়ে থাকে তাহলে দেখবেন আপনার যে কোনো উন্নতিতে সে জেলাস ফিল করছে, সে হিংসে করছে। কিভাবে? দেখবেন আপনি কোনো দাওয়াতে গিয়েছেন, কোনো নেমন্তন্নে গিয়েছেন এবং সেখানে সবাই আপনার খুব প্রশংসা করছে। আপনার ফেক ফ্রেন্ডটি দেখবেন বলে বসবে যে হ্যাঁ সে এটি করেছে, কিন্তু এটি আর এমন কি করা, এরকম কাজ তো অনেকেই করে, এটা নিয়ে এত কথা বলার কি আছে, কোনো নেগেটিভ কমেন্ট করে বসবে। এ থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার থেকে সে হিংসে করছে। যদি আপনার ভালো বন্ধু বা রিয়েল ফ্রেন্ড হয়ে থাকে সে সেটি কখনোই করবে না। আপনার যে কোনো উন্নতিতে সে খুশি হবে, জেনুইনলি সে খুশি হবে। 9 নম্বর সাইনটি হচ্ছে আপনার বন্ধুটি যদি ফেক হয়ে থাকে তাহলে দেখবেন যে সে আপনার কাছে এসে অন্যান্য বন্ধুদের সবসময় বদনাম করে, ক্রিটিসাইজ করে, বিভিন্ন রকমের কটু কথা বলে, সে সেটা করেছে, সে এটা করেছে। তখন আপনি বুঝে যাবেন যে এই বন্ধুটি বিশ্বাসযোগ্য না। আজ আপনার সামনে এসে 10-12টি বন্ধুর বদনাম করছে, তাদের কাছে গিয়ে আপনারও বদনাম করবে। তাই এই বন্ধুগুলো থেকে 10 হাত দূরে থাকবে। 10 নম্বর সাইনটি হচ্ছে যে আপনার বন্ধুটি যদি নকল বন্ধু হয়ে থাকে তাহলে দেখবেন যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এবং আপনি যদি রিয়্যাক্ট করেন তাহলে এমন একটি ভাব করবে যে আপনি দোষটি করেছেন, তার কোনো দোষ নেই। সে আপনাকে অবাক হয়ে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, তুমি আগের মতো আমার সাথে মিশছো না কেন, আমি কি করেছি, অথচ সে খুব ভালো করেই জানে সে আপনার সাথে কি করেছে। রিয়েল ফ্রেন্ড বা ভালো বন্ধু যদি হয়ে থাকে সে কখনোই আপনার সাথে সেটা করবে না। রিয়েল ফ্রেন্ড সবসময় নিজের দোষ স্বীকার করে, যদি কোনো সমস্যা হয়ে থাকেও সেটি মাথা উঁচু করে স্বীকার করে আপনার সাথে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। আরেকটি বিষয় হচ্ছে, এটি এক্সট্রা বলছি, যে এরা আপনাকে প্রমিস করে সেটা কখনোই রাখবে না। আপনার বন্ধুটি যদি ফেক হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনাকে একটি প্রমিস করেছে সে, কিন্তু সেটি ভুলে গেছে বা ভুলে যাবার ভান করছে। একটি রিয়েল ফ্রেন্ড যদি হয় তাহলে তার প্রমিসের মূল্য থাকবে, কারণ সে আপনাকে মূল্য দেয়। আশেপাশে যে বন্ধুগুলো আছে তাদের সাথে যদি এই পয়েন্টগুলো 3টে পয়েন্টও মিলে যায় তাহলে এদের থেকে দূরত্ব বজায় রাখবেন। এদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, বলবেন না যে তুমি আমার আসল বন্ধু না, তুমি ভালো বন্ধু না, তুমি আমার ভালো চাও না, তাই আমি তোমার সাথে মিশতে চাই না, কখনো এ ধরনের কথা বলবেন না। কিন্তু এদের সাথে দূরত্ব বজায় রাখবেন, কারণ এরা শুধু প্রয়োজনে আপনাকে ইউজ করবে, আপনাকে ব্যবহার করবে এবং আপনার মূল্যবান সময় নষ্ট করবে। তাই এদের সাথে যে পরিমাণে মিশতেন বা যে পরিমাণে সময় দিতেন তার থেকে কম সময় দেবেন। দেখা হলে অবশ্যই ভালো ব্যবহার করবেন, কিন্তু দূরত্ব বজায় রাখবেন। আপনার নিজের মঙ্গলের জন্য এ ধরনের মানুষের থেকে দূরে থাকাই ভালো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরেকটি বিষয়, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার পরবর্তী আলোচনাটি কোন বিষয়ের উপর নির্ভর করে তৈরি হবে। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি সেই বিষয়ের উপর রিসার্চ করে আমার নেক্সট ভিডিওটি বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।